হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে 1 বছরের বাচ্চার হোমমেড সেরেলাক্স তৈরি করে আপনাদের দেখাবো। আমি একটু বেশি করে এখানে সেরেলাক্সটা তৈরি করে নেব। সেই অনুযায়ী আমি এখানে সবগুলো একসঙ্গে নেব একটু বেশি করে। আমি এই যে প্রথমে চাল নিয়েছি। এখানে আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা যতটুকু বানাবেন সেইভাবে আপনাদের পরিমাণ মতো নেবেন। আমি এখানে চাল দিয়েছি 3 কাপ এবং এখানে পোলোয়ার চাল নিয়েছি আমি এখানে 1.5 কাপ। আর এই যে এটা চিকন চাল ব্রাউনির জন্য যেটা, সেই চালটা নিয়েছি এখানে আমি হাফ কাপ মসুরির ডাল নিয়েছি এবং হাফ কাপ আমি এখানে মটরের ডালটা ব্যবহার করছি এবং হাফ কাপ আমি এখানে খেসারির ডালটা দিয়ে দিচ্ছি এবং আমি এখানে এই যে হাফ কাপ বুটের ডাল ব্যবহার করছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো ডালটা ব্যবহার করতে পারেন। সবসময় ডালটা অল্প দেওয়ার চেষ্টা করবেন, যাতে তা না হলে বাচ্চাদের পেটে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে। এবং আমি এখানে কাঠবাদাম নিয়ে নিচ্ছি, বেশ কয়েকটা কাঠবাদাম আমি নিয়েছি এখানে এবং এখানে এই যে আমি এখানে কাজু বাদামগুলো নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো ব্যবহার করবেন এবং এখানে আমি এই যে পেস্তা বাদামটা নিয়ে নিয়েছি। নিয়ে আমি সবগুলো একসঙ্গে নিয়ে নিচ্ছি। আর এখানে আমি কিশমিশ ব্যবহার করব। আর এই কিশমিশে প্রচুর পরিমাণের পুষ্টি, এই জন্য আমি কিশমিশটা দেওয়ার ট্রাই করেছি। এখানে আমি অনেকটা পরিমাণেরই কিশমিশটা নিয়েছি। নিয়ে এবার এই যে আমার সকল যা লাগে আমি সবগুলো একসঙ্গে নিয়ে নিয়েছি এবং এগুলো আমি এই যে হাত দিয়ে সব একসঙ্গে মিক্স করে নিয়েছি এবং এটা আমি সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এই যে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। নিয়ে এটা বেশ 4-5 বার করে ধুয়ে নিতে হবে, যাতে চাল ডালের যে ময়লাটা সেটা যেন বেরিয়ে যায়। সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, কারণ এটা বাচ্চাদের খাবার। যথেষ্ট পরিমাণের পরিষ্কার পরিচ্ছন্ন রেখে করতে হবে। এবং আমি এটা এই যে ওটা গরম করে নিয়েছি, আমি চুলায় গরম করেছি। করার পরে আমি এটা মেশিনে পাউডার করে নিয়েছি এবং পাউডারটা সুন্দরভাবে চেলে নিতে হবে, যাতে এর ভিতরে কোনো দানা না থাকে, তাহলে পেটে সমস্যা হতে পারে বাচ্চার। সুন্দরভাবে নিয়ে একটা টিফিন বাটি বা টাইট বক্সে ভরে রেখে দিয়ে বাচ্চাকে রান্না করে খাওয়াতে পারেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। সবাইকে ধন্যবাদ।